এভাবে রান্না করে যখন খাবার টেবিলে খাবার পরিবেশন করবেন, বাসার সবাই খাওয়ার আগেই সেন্টে মুগ্ধ হয়ে যাবে, এত বেশি মজার হয়। তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে, 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা ভাজার তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। এই ঘিটা আমি অর্ডার করেছিলাম বিলিভার স্যাম্বল পেজ থেকে। অসাধারণ একটা ঘি, এত সুন্দর সেন্ট। এ ধরনের ঘি যদি কেউ নিতে চান তাহলে বিলিভার স্যাম্বল পেজে অর্ডার করে দিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে পেজটা মেনশন করে দিব। এখন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, শাহি জিরা দিয়েছি, জয়ত্রী দিয়েছি, আর কয়েকটা দিয়েছি গোলমরিচ। এখন দিয়ে দিয়েছি চিনি গুঁড়া চাল। আমি এখানে 2.5 কাপের মতো চিনি গুঁড়া চাল খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন অনবরত নাড়াচাড়া করে চালগুলোকে ভেজে নিতে হবে। পোলাও রান্নার সময় কিন্তু চাল ভাজাটাই বেশি খেয়াল করতে হবে। খুব ভালো করে চালটা না ভাজলে কিন্তু পোলাওটা পারফেক্ট হবে না। এই জন্য চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে এইভাবে ভাজতে হবে অনেক সময় ধরে। এ পর্যায়ে 1/2 চা চামচের মতো আদা পেস্ট দিয়ে দিয়েছি, 1/4 চা চামচ রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এভাবে ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে চালের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তখন বুঝতে হবে আমাদের চাল ভাজিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, চালটা একদম পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে গরম পানি দিয়ে দিচ্ছি। চালটা যতটুকু হবে তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। তো অল্প অল্প করে পানি দিচ্ছি আর চালটাকে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করব, এই জন্য পানির পরিমাণটা একটু কম দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো লিকুইড দুধ। এখানে গুঁড়া দুধটাও লিকুইড করে ব্যবহার করা যাবে। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কিশমিশ। আমার কাছে কিশমিশটা খুব ভালো লাগে, এই জন্য আমি একটু বেশি পরিমাণ দিয়েছি। কাজু বাদাম ও কাঠবাদাম কুচি করে নিয়েছিলাম, 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আজকের এই পোলাও রান্নাটা নতুন রাঁধুনিদের জন্য অনেক কাজে দিবে। পোলাও আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু কিছু কিছু টিপস ফলো করলে আপনার পোলাও হবে একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট। আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম। দেখেন একদম পারফেক্ট পোলাও তৈরি হয়েছে, এত সুন্দর ঝুরঝুরে। এখনই কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেবার পর আবারও আমি একটু নেড়েচেড়ে ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি। তাহলে পেঁয়াজ বেরেস্তার সুন্দর সেন্টটা ভাতের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এ পর্যায়ে যারা ঘিয়ের স্ট্রং একটা ফ্লেভার চান তারা ঘি অ্যাড করতে পারেন, আমি আর এ পর্যায়ে ঘি দিব না। তো এখন আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করে নিব 10 মিনিট। তো এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে। পোলাও রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, একদম পারফেক্ট একটা পোলাও রান্না হয়েছে। এইভাবে যদি পোলাও রান্না করা হয় তাহলে রেস্টুরেন্টের পোলাওয়ের টেস্টকেও হার মানাবে, এতটাই মজার হয়। খুবই সুন্দর হয়ে গিয়েছে। তো আমার এই ছোট ছোট টিপসগুলো ফলো করে কেউ যদি পোলাও রান্না করে থাকেন তাহলে আপনার পোলাওটাও কিন্তু একদম পারফেক্ট হবে। খুবই সুন্দর টেস্ট হয় এই পোলাও, কিন্তু শুধু খেতেই ভালো লাগে। এই পোলাওয়ের সাথে আর তেমন কিছুর প্রয়োজন হয় না। তো আমি চিকেন রোস্ট রান্না করেছিলাম, 1 পিস নিয়ে নিয়েছি। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন। আসসালামু আলাইকুম।